এজন্য এই জাতির মাকতুলদেরকে গত 16 বছরে যত মানুষকে হত্যা করেছো, গত 16 বছরে যতজনকে হত্যা করেছো, প্রত্যেকের দিয়ত পরিশোধ করা ছাড়া তোমাদের তওবা কবুল হবে না। তওবা কবুল হওয়ার জন্য কয়টা শর্ত? 4টা। আবার বলেন কয়টা? 4টা। এজন্য শুনে ওয়াজ শুনে খুশি হয়ে যাবেন না, তওবা তওবা। কি হয়? কয়টা শর্ত আছে? 4টা। এখন যদি ওখানে বসে বসে স্বপ্ন দেখেন, আবার করে ফিরে আসবেন, কিয়ামত পর্যন্ত এই স্বপ্ন পুরো হবে না, হবে না, হবে না। এই স্বপ্ন পুরো হবে না, বলেন হবে না, হবে না, হবে না, বলেন হবে না। এই স্বপ্ন পুরো হবে না। পৃথিবী থেকে আজ পর্যন্ত পৃথিবীতে গত 100 বছরের ইতিহাসে 88 দেশের রাষ্ট্রনায়ক পৃথিবী থেকে পলায়ন করেছে। পৃথিবী থেকে 88 দেশের রাষ্ট্রনায়ক তার দেশ থেকে পলায়ন করেছে। কেউ আর তার দেশে ফিরত আসতে পারে নাই। তার লাশও তার দেশ গ্রহণ করে নাই। এটা লাশও বাংলাদেশের গ্রহণ করবে না। সেদিন ফাঁসি 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 চাই বলেছিলে, আজকে সেই শব্দই তোমাদেরকে আমরা পুনরায় শোনাচ্ছি। আমরা শুধুই গল্পের ছলে, আমরা শুধু দুষ্টমির ছলে, ছন্দের ছলে বলতাম, চশমাওয়ালি বুবুজান বাংলা ছেড়ে ভারত যান। আমরা বলতাম ছন্দের ছলে, শুধুই বলার জন্য বলতাম। লেকিন কার দোয়া যে রব্বে করিম এই ছন্দটাকে 100 কবুল করবে। কি হয়? এটা কি ছন্দ হয়ে গেছে না বাস্তব হয়ে গেছে? ছন্দটা কেমন ছিল? চশমাওয়ালি বুবুজান বাংলা ছেড়ে ভারত যান। আমরা বলছিলাম শুধুই ছন্দ, লেকিন আমাদের আকাবেরদের রক্তের বিনিময়ে, আল্লামা জুনায়েদ বাবুর রক্তের বিনিময়ে, আল্লাহর রহমত নবীর চোখের পানির বিনিময়ে, ব্রাহ্মণবাড়িয়ার শত শত শহীদের চোখের পানির বিনিময়ে রব্বে করিম এই ছন্দটাকে এতটা বাস্তবায়ন করেছেন, পৃথিবীর ইতিহাসে, মানব জাতির ইতিহাসে এর চেয়ে বাস্তব ছন্দ আর কিছু না। আরম পৃথিবীতে পালায় তো প্রধানমন্ত্রী পালায় তো প্রেসিডেন্ট পালায়, এখানে মেম্বার টু প্রধানমন্ত্রী A to Z প্যাকেটটাও গেছে, পিছেটাও গেছে। কি ভাই কোনটা গেছে বলেন? কোলেরটাও বলেন, কোলেরটাও, প্যাকেটটাও, পিছেরটাও সব গেছে। মজার বিষয় 5 তারিখে গেল কেন? 5 তারিখে গেল কেন? জুলাই মাসে আগস্ট টানলেন কেন? রব্বে করিম যেন বলেন 2013 সালের 5ই মের জবাবে 2024 সালের 5ই আগস্ট বলেন দিস ইজ দ্যাট ইজ, বলেন দিস ইজ দ্যাট ইজ। এটা ওইটা, এটা কি বলেন? এটা কি? এটা ওইটা বলেন, এটা কি? কোনটা বলেন? 5ই আগস্ট, 5ই মে। স্লোগান লাগাও, 5ই আগস্ট, 5ই মে। তিলকা বে তিলকা,
ঢুকায়া দাও, পুরা বিএনপির প্রতিটা কর্মীর কানে কানে কথা ঢুকায়া দাও, এদেশের 18 কোটি মানুষের কানে কানে কথা ঢুকায়া দাও। 5ই আগস্ট রব্বে করিম ঘটিয়েছেন শুধুই 5ই মে। বলেন পাঁচের বদলে পাঁচ, আবার বলেন পাঁচের বদলে পাঁচ, আবার বলেন কোন পাঁচের বদলে কোন পাঁচ? এবার প্রশ্ন করবেন হুজুর এটা আগস্টে গেল কেন? আগস্ট থেকে সেজন্য কিয়ামত পর্যন্ত আগস্ট বলে বলে বাচ্চাদেরকে ঘুম পাড়ায়। আগস্টের নাম শুনলে যেন চুল খাড়া হয়ে যায়। কি ভাব? কারণ 15ই আগস্ট আব্বা গেছে, 15ই আগস্ট মেয়ে গেছে, 5ই আগস্ট। বলেন আগস্ট আগস্ট। ذلك فضل الله يؤتيه من يشاء فقطع دابر القوم الذين ظلموا فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। فقطع دابر القوم الذين ظلموا। না এটা কারোর কৃতিত্ব না, এটা রব করেছেন। এটা কে করেছেন বলেন? এটা রব করেছেন। কিন্তু সেই রক্তের ঘাও, সেই রক্তের দাগ এখনো নাশুকতে ফারুকের মতো বেয়াদবকে এদেশে উপদেষ্টা করা হবে, এটা মেনে নেওয়া হবে না, এটা মানা হবে না। কোন সিনেমার নর্তকী দেশে এই স্বাধীনতার জন্য সিনেমার নর্তকী রক্ত দেয় নাই, কোন সিনেমার নায়ক দেশে রক্ত দেয় নাই, কোন গায়ক দেশে রক্ত দেয় নাই, কোন ফ্লেয়ার দেশে রক্ত দেয় নাই। এদেশে রক্ত দিয়েছে ওলামায়ে উম্মত, রক্ত দিয়েছে, তত্ত্বাবধান নিতে হবে, ওলামায়ে উম্মত থেকেই নিতে হবে, উপদেষ্টা নিতে হবে। জোরে বলেন কার থেকে নিতে হবে? কোন সিনেমার নর্তকী তো এখানে রক্ত দেয় নাই, কোন সিনেমার নায়ক তো এখানে রক্ত দেয় নাই, কোন গায়ক তো এখানে রক্ত দেয় নাই, কোন খেলোয়াড় তো এখানে রক্ত দেয় নাই। রক্ত দিয়েছি আমরা, উপদেষ্টা নিতে হবে আমাদের থেকে। কি ভাই? তাহলে তওবার কয়টা শর্ত? তওবার কয়টা শর্ত? ওগুলো লিস্টি করো। যদি তওবা হইতে হয় লিস্টি করো। 16 বছরে কতজন খুন করেছ? 16 বছরের দেশ থেকে কত কোটি ডলার? পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, পৃথিবীর শিমাল থেকে জুনুব, মানবতার অস্তিত্ব থেকে শুরু করে আজ পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত ডাকাত মিলে যতগুলো টাকা ডাকাতি করে নাই, একটা ডাকাত তার চেয়ে বেশি ডাকাতি করেছে। এই ডাকাতদের টাকা ফেরত দেওয়া ছাড়া এদেরকে ক্ষমা করা যাবে না। কেউ আবেগের বশবর্তী হয়ে মাইকে বলে ফেলবেন, সাংবাদিক সম্মেলনে বলে ফেলবেন, এদেরকে মাফ করে দিলাম, এদেরকে মাফ করে দিলাম। হত্যা করেছে আমাদেরকে, তোমাকে মাফ করার অধিকার দিল কে? খুন করেছে জাতিকে, তোমাকে মাফ করার অধিকার দিল কে? ডাকাতি করেছে জাতির টাকা, ডাকাতি করেছে জাতির টাকা, লুণ্ঠন করেছে জাতির টাকা, তোমাকে মাফ করার অধিকার দিল কে? এজন্য কোনো মাফ নাই। বলেন মাফ নাই। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। কথা তো আমার দূর চলে গেল। আমি কি বলছিলাম? মামুরবি ছেড়ে দেওয়া, মনে আছে আপনাদের? মামুরবি ছেড়ে দেওয়া, একটা মামুরবি ছেড়ে দেওয়া হাজারো মানিয়ানো করার চেয়েও আল্লাহ তাআলার কাছে জঘন্য। নাউজুবিল্লাহ বলেন। তার নামাজ ছেড়ে দেওয়া হাজারো গুনাহ করার চেয়েও জঘন্য, রোজা ছেড়ে দেওয়া হাজারো গুনাহ করার চেয়েও জঘন্য, হজ ছেড়ে দেওয়া, যাকাত ছেড়ে দেওয়া। বাংলাদেশের এক বিখ্যাত কুলাঙ্গা, আল্লাহু আকবার,
এই কুলাঙ্গার গত 16 বছরে তার পিএস 8 বছর ছিল তার সঙ্গে, তার পিএস আমাকে বলেছে হুজুর এই কুলাঙ্গার জীবনে কখনো আমি দেখি নাই তাকে জিলহজের 10 তারিখে তাকে কুরবানি করতে। তার নাম ছিল দীপুমণি। কি নাম ছিল বলেন? দীপুমণি। এরা কুরবানি করে নাই, কুরবানি করতো না পশু হত্যা, যাদের কাছে পশু হত্যা পাবা, লেকিন ওলামায়ে উম্মতকে হত্যা করা তাদের ছিল পুণ্য, অতি পুণ্য। কুরবানি করতো না কেন বলেন? পশু হত্যা কি পাপ? এজন্য যেই কুলাঙ্গার জাতির শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে, যেই কুলাঙ্গার এ জাতির আগামী প্রজন্মকে ধ্বংস করে দিয়ে, আগামী প্রজন্মকে ধ্বংস করে দিয়ে শুধুই নিজেদের ভবিষ্যৎকে শুধরাবার জন্য, নিজেদের ভবিষ্যৎ বোঝাবার জন্য প্রজন্মকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে, রব্বে কারীম শেষ পর্যন্ত ওই ছাত্রদেরকে যাদের হাতে তোমরা কলমের পরিবর্তে মোবাইল তুলে দিয়েছো, বইয়ের পরিবর্তে মোবাইল তুলে দিয়েছো, যাদেরকে ধ্বংস করার জন্য সব প্ল্যান করেছো, রব্বে কারীম ওই কচি কাঁচা বাচ্চাদের কাছে, ওই ক্লাস 3 থেকে 5 পর্যন্ত, 5 থেকে ক্লাস 10 পর্যন্ত, ওই ইন্টারমিডিয়েট বাচ্চাগুলোর কাছে, অনার্স আর মাস্টার্সের বাচ্চাগুলোর কাছে শুধু মাসের মতো লাঠি তুলে দিয়ে তোমাদের জীবনকে সর্বনাশ করলো। কি ভাই, কেন সর্বনাশ করলো? কাকে দিয়ে কাকে সর্বনাশ করলো? যাদেরকে তোমরা শিক্ষা ব্যবস্থা সমূলে ধ্বংস করে তাদেরকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছো, তাদের হাতে রব্বে কারীম লাঠি তুলে দিয়ে তোমাদেরকে 12টা বাজিয়ে রব্বে কারীম যেন বলেন আমি পারি। এরা জায়গায় 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 টিকা লিখছে, জায়গায় জায়গায় লিফলেট দিত, তিনি পারেন, তিনি পারবেন। শেখ হাসিনা পারেন, তিনি পারেন, তিনি পারবেন। রব যেন বলেন না না, পৃথিবীর কেউ কিছু পারে না আমি ছাড়া। তিনি পারেনের জবাব কেমন দিছে? 5ই আগস্ট, 5ই আগস্ট পারেনের জবাব কেমন দিল? ভাত খাওয়ার আর সুযোগ দেয় নাই, একটা টেলিফোন করার আর সুযোগ দেয় নাই। জি ম্যাডাম আর টাইম নাই, ভাগেন ম্যাডাম, আর টাইম নাই, ভাগেন। রব যেন বুঝিয়েছেন আমি পারি। জায়গায় জায়গায় পোস্টার, তিনি পারেন, তিনি পারবেন। তিনি কি? তিনি পারেন, তিনি পারবেন। রব্বে কারীম বলে না না আমি পারি, ওহু আলা কুল্লি শাইইন কাদির, আমি পারি। রব যেন বলেন কে পারে বলেন? আমি পারি। কুরবানি, কুরবানি গরু জবে করা, ও 10 জিলহজে কুরবানি করা, এটা হলো পশু হত্যা। আর 15ই আগস্টে আরেকজনের কুরবানি করা, এটা হলো মহাপুণ্য। 15ই আগস্টে গরু কুরবানি করতো না? করতো না? ও নিজেদেরটা করতো না, বুঝেন না? এরা 15ই আগস্টে গরু কুরবানি করতো না? করতো না? শোক দিবসে গরু কুরবানি করতো না? করতো না? শোক দিবসে গরু কুরবানি জায়েজ, মহাপুণ্য, কাঙ্গালি বুঝ মহাপুণ্য। লেকিন 10 জিলহজ কি? এখন ওনাকে প্রতিদিন যখন জেলখানা থেকে প্রতিদিন যখন কোর্টে উঠানো হয় উনি কাঁদেন। আমি বলতেছি নুরু ভাত নিবি, মাত্র শুরু। কাঁদা কি দেখছো? মাত্র শুরু। কি হয়? আমাদের নোয়াখালীতে একটা প্রবাদ আছে, বেটার নাম নুরু আর কি নুরু, নুরু ভাত নিবা, নুরু কা মাত্র শুরু। কি হয়? এখন প্রতিদিন কান্দে, বেটি না কান্দে তো, এখন কান্দে। এখন কি করে বলেন? কান্দে। আরেক কুলাঙ্গার ছিল, আরেক কুলাঙ্গার, যেই কুলাঙ্গার আল্লাহ মাহমুদ শফিকের তেতুল হুজুর বলেছে, সেই বলেছে তিনি মিস্টার ইনু মিয়া। ইনু শব্দের অর্থ কি? জাপানি ভাষায় ইনু শব্দের অর্থ ডিওজি। ইনু শব্দের অর্থ ডিওজি, বলেন ডিওজি অর্থ কি? ইনু অর্থ কি বলেন? ইনু জাপানি শব্দ, এটা শব্দের তরজমা কি বলেন? ইংরেজিতে বলে ডিওজি, নোয়াখালী ভাষা বলে কুত্তা। আর ইংরেজিতে কি বলে? সেই সর্বপ্রথম আল্লাহ মাহমুদ শফিকের তেতুল হুজুর বলেছে রব্বে কারীম কামা তারিদ তুদান, as you sow so you reap, যেমন কর্ম তেমন ফল, জাযাউন বিমা কানু ইয়ামালুন। রব্বে কারীম তাকে কমপক্ষে 200 পুলিশ পরিবেষ্টিত অবস্থায় তাকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, একটা যুবক, ওই যুবককে আল্লাহ হায়াত দারাজ করে, ওই যুবক লুঙ্গি পরা যুবক, গেঞ্জি গায়ে দেওয়া যুবক, পুলিশের ফাঁকে ফাঁকে ঢুকে কোমরে একটা লাঠি দিয়েছে, বাজাবানে হাল বলে। আর বলবি তেতুল হুজুর কি হয়? কি হয়? আর বলবা বলে কি বলে বলেন? আর তেতুল হুজুর আর কইবি
কি বলতেছে বলেন না? হুজুর আর কইবি? আমার তো মনে হয় এই ছবিটা রব ধারণ করে ফেরেশতাকে বলে, ফেরেশতা যা তো আল্লাহ মাহমুদ শফির কবরে নিয়ে একটু দেখা দে, আর বলে আপনি পাইছেন তো, সান্ত্বনা পাইছেন তো। কি হয়? এজন্য উলামায়ে কেরামের সাথে গাদ্দারি, উলামায়ে কেরামের সাথে গাদ্দারি, ইদানিং নতুন নতুন ষড়যন্ত্র, প্রতিদিন সাংবাদিকদের সামনে উলামায়ে কেরামের সাথে গাদ্দারি চলতেছে কি চলতেছে না বলেন? আজকে দিনভর চলছে না বলেন? মিথ্যে কথা বলে আর সাংবাদিক সম্মেলন করে মিথ্যে আস্ফালন করে সাংবাদিক সম্মেলন করে যদি উলামায়ে উম্মতের বিরুদ্ধে বিষাদাগার করো, উলামায়ে উম্মতের বিরুদ্ধে বিষাদাগার করে পৃথিবীর কোনো শক্তি টিকে নাই, তোমরাও টিকবে না। আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাহুল্লাহ তাআলা আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তিনি একবার বড় সুন্দর বলেছিলেন, তিনি বলেছিলেন যে গোশতের সাথে আলু দিলে আলু কিন্তু গোশতের মতো মজা হয়, আর গোশত থেকে যদি আলু বিচ্ছিন্ন করে দেওয়া হয়, শুধু আলু দেওয়া হয়, তো মেহমান কি বলে নেই খাएंगे, আর কি বলে বলেন না? এজন্য তোমরা যদি তাবলীগ করো আমাদের সাথে মিশে, আলু গোশতের সাথে মিশে মজা হয়। তোমরা রিকশাওয়ালা ওলামাদের সাথে মিশে গেলে মজা হবা, সিএনজি ওয়ালা ওলামাদের সাথে মিশে গেলে মজা হবা, ডাক্তার সাহেব ওলামাদের সাথে মিশে গেলে মজা হবা, ইঞ্জিনিয়ার সাহেব ওলামাদের সাথে মিশে গেলে মজা হবা। যদি ওলামাদের সাথে বিচ্ছিন্ন হয়ে আমাদের মসজিদে আসো, আমরাও জবাব দেব নেই খাएंगे। কি বলবো বলেন? বলেন কি বলবো? বলেন কি বলবো? না এবারে বলতে হবে নেই খাएंगे। ওলামাদের সাথে মিশে আসো। এজন্য একটা স্লোগান শিখবো, মুসলমান আমার নাম। বলেন মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। সেই তাবলীগের সাথে আছে উলামায়ে কেরাম। মনে থাকবে তো? বলেন মুসলমান আমার নাম, তাবলীগ আমার। যেই তাবলীগের সাথে আছে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। আমার ইচ্ছে ছিল ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা আল্লাযী হারামাহা ওয়া লাহু কুল্লু শাই। আমার ইচ্ছে ছিল ওয়া লাহু কুল্লু শাই বলা। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন ওয়া আন আতলুয়াল কুরআন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাকুল ইন্নামা আনা মিনাল মুনদিরিন। আল্লাহ তাআলা যদি আবার সামনে কখনো আসে যদি নিয়ে আসে তো ইনশাআল্লাহ এই আয়াতের কারিমা শুনবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা